আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 21 জুলাই 2025 তারিখে ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রদান করা হবে। আমার চ্যানেলে ইতিমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও এবং ৪৯তম স্পেশাল বিসিএস এর সিলেবাস সম্পর্কিত বিশদ বর্ণনা সহ দুটি ভিডিও আপলোড করা রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আমরা ৪৯তম বিসিএস স্পেশালে আবেদন করব। এই সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন bpsc.teletalk.com.bd। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। এই ওয়েব অ্যাড্রেসে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি এর যত নিয়োগ, নোটিশ, রেজাল্ট, অ্যাপ্লিকেশন প্রসেস সব এখানে দেয়া থাকে। সেটা ক্যাডার অথবা নন ক্যাডার যে কোনো পোস্টের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস দেয়া থাকে। আপনারা চাইলে এখান থেকে পুরোনো অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশন কপিও ডাউনলোড করতে পারেন। তো শুরুর দিকে একদম প্রথম দিকে যে অপশনটি দেয়া আছে বিসিএস অনলাইন অ্যাপ্লিকেশন ফর 49th বিসিএস স্পেশাল এক্সামিনেশন 2025, এই মেনুটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে মূল অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্ট্রাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন। অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন, আর ইনস্ট্রাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয় সে বিষয়ে নিয়ম কানুন দেওয়া আছে, অর্থাৎ বিপিএসসির ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারবেন। সরাসরি ওইখান থেকে আপনাকে নিয়ম কানুন দেখাবে। এখন অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে প্রথমে আপনার এসএসসি অর ও লেভেল অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের তথ্য দিতে হবে। আগে এই সিস্টেমটি ছিল না, বর্তমানে এটি নতুন উদ্ভাবন করা হয়েছে। প্রথমে আপনাকে এসএসসি বোর্ড সিলেক্ট করতে হবে। ধরুন আমি একটা বোর্ড সিলেক্ট করলাম। পরবর্তীতে আপনার এসএসসি রোল নাম্বার এখানে ইনপুট দিবেন। এরপরে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এরপর আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন, কত সালে এসএসসি পরীক্ষা পাশ করেছেন সেই পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার, অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার, অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল এবং টেকনিক্যাল প্রফেশনাল বোথ ক্যাডার। এখানে তিনটে অপশনের মধ্যে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল ক্যাডার, যেহেতু এটা স্পেশাল বিসিএস, অন্যান্য সাধারণ ক্যাডার এখানে অন্যান্য সাধারণ ক্যাডারে যেহেতু না, সেহেতু ওই অপশনগুলো হাইড করা আছে। শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার অপশনটি চালু আছে। এখানে ক্লিক করে রেডিও বাটনে ক্লিক করে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। একটা কথা বলে রাখা ভালো, আপনার এসএসসি রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল প্রয়োগ করলে আপনি এই অপশনটাতে আসতে পারবেন না। ওটা বোর্ডের রেজাল্ট থেকে অটোমেটিক আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এখানে অটোমেটিক ইম্পোর্ট করে। দেখতেছেন এখানে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আমার নাম চলে আসছে, ফাদার্স নেমের জায়গায় বাবার নাম চলে আসছে, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম চলে আসছে।
এরপরের অপশনে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে। আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সে তারিখে প্রথমে হচ্ছে আপনার ডেট, তারপরে হচ্ছে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার। এরপরে হচ্ছে জেন্ডার, পুরুষ হলে মেল, নারী হলে ফিমেল দিবেন, থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে আপনি কি করছেন সে বিষয়ে এখানে তথ্য দিতে হবে। যদি আপনি বেকার থাকেন তাহলে লিখবেন নট এমপ্লয়েড। বর্তমানে যদি কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে এখানে দিতে হবে রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট। পরে হচ্ছে অ্যাডহক বেসিস ইন নন ক্যাডার পোস্ট আন্ডার রেভিনিউ বাজেট, অর্থাৎ অ্যাডহক বেসিসে যদি কোথাও আপনি নিয়োগপ্রাপ্ত থাকেন নন ক্যাডার পোস্টে তাহলে সেটা এখানে সিলেক্ট করতে হবে। টেম্পোরারি বেসিস আন্ডার রেভিনিউ বাজেট, ওয়ার্ক চার্জ বেসিস আন্ডার রেভিনিউ বাজেট, টেম্পোরারি বেসিস আন্ডার ডেভেলপমেন্ট প্রজেক্ট, অর্থাৎ আপনি কোনো প্রজেক্টের আন্ডারে যদি ক্ষণস্থায়ী ভিত্তিতে চাকরি করেন, অস্থায়ী ভিত্তিতে চাকরি করেন তাহলে সেই তথ্য আপনাকে এখানে দিতে হবে। ওয়ার্ক চার্জ বেসিস আন্ডার ডেভেলপমেন্ট প্রজেক্ট, অটোনোমাস সেমি অটোনোমাস অর্গানাইজেশন, অর্থাৎ আপনি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি চাকরি করেন তাহলে এটা অপশন সিলেক্ট করতে হবে। এরপরে আছে প্রাইভেট অর্গানাইজেশন, আপনি যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন তাহলে এখানে প্রাইভেট অর্গানাইজেশন দেবেন। আর সেলফ এমপ্লয়েড, অর্থাৎ আপনি যদি নিজস্ব উদ্ভাবন অর্থাৎ নিজে যদি উদ্যোক্তা হন তাহলে সেলফ এমপ্লয়েড দিবেন। এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো আছে, সেটা হচ্ছে আপনি যদি সরকারি বা প্রজেক্টের কোনো চাকরিতে কর্মরত থাকেন তাহলে অবশ্যই আপনাকে স্ব প্রতিষ্ঠানের অবজেকশন সার্টিফিকেট আপনাকে প্রদর্শন করতে হবে। এরপরে রয়েছে কোটা, যদি আপনি কোনো ধরনের কোটার আওতাধীন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে কোটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে কোটার সপক্ষে যুক্তি দিয়ে সার্টিফিকেট প্রদর্শন করা লাগবে। যেহেতু আমার কোনো কোটা নেই তাহলে আমি নন কোটা। এর পরবর্তীতে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড, সিঙ্গেল হয়ে থাকতে সিঙ্গেল, ডিভোর্স হয়ে থাকতে ডিভোর্স। ন্যাশনালিটি এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করা আছে। এরপরে রয়েছে ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি থাকলে আপনি এখানে ন্যাশনাল আইডিটা ইনপুট দিবেন ইএস দিয়ে। এরপরে বার্থ রেজিস্ট্রেশন, আপনার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন। পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে পাসপোর্টের নাম্বার এখানে প্রোভাইড করবেন, আর যদি না থাকে নো দিবেন। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আসছে, সেটা হচ্ছে হাইট। আপনার ফিজিক্যাল মেজারমেন্ট সম্পর্কে এখানে তথ্য দিতে হবে, যেমন আপনার হাইট, ওয়েট, চেস্ট সবগুলোই কিন্তু সেন্টিমিটারে। আপনার ইঞ্চিকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ইঞ্চ টু সেন্টিমিটার। ইঞ্চ টু সেন্টিমিটারে ক্লিক করলে এখানে একটি ক্যালকুলেটর চলে আসবে। এখানে আপনার উচ্চতা যে ইঞ্চি দেয়া আছে সেই ইঞ্চিটা এখানে লিখবেন, যেমন আমি এখানে 67 দিলাম, 67 ইঞ্চ, অর্থাৎ সেন্টিমিটারে সেটা 170। 70 সিলেক্ট করলাম। ওয়েট কেজি হিসেবে দেয়া আছে, আপনাদের ওয়েটটা এখানে দিয়ে দিবেন। চেস্ট, অর্থাৎ আপনার বুকের মাপ, বুকের মাপ আপনি এখানে দিয়ে দিতে পারেন। ধরেন কারো যদি 40 ইঞ্চ হয় তাহলে 40 ইঞ্চ দিয়ে দিবেন, 101 সেন্টিমিটার।
এখান থেকে 101টা সিলেক্ট করলাম। প্রথমে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পরে পাশে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেসে কেয়ার অফ, এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। কেয়ার অফ বলতে প্রযত্নে, অর্থাৎ আপনার নামও দিতে পারেন, আপনার বাবার নামও দিতে পারেন। পরে রয়েছে ভিলেজ, আপনার জেলা, উপজেলা, পোস্ট অফিস। পোস্ট কোডটাও আপনার পোস্ট কোডটাও অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। পার্মানেন্ট অ্যাড্রেসও সেম একইভাবে, তার প্রযত্নে, তারপরে গ্রামের নাম, তারপরে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট, এরপরে হচ্ছে আপনার উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড। এরপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, অর্থাৎ যে নাম্বারটি আপনি ব্যবহার করেন সচল, পরবর্তীতে যাতে সকল তথ্য মেসেজ আকারে আসবে। সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভ নিজের নামে রেজিস্ট্রেশন করা নাম্বারটি ব্যবহার করে সব থেকে শ্রেয়, নাম্বারটি দিবেন। এরপরে হচ্ছে এক্সাম সেন্টার, এখানে মাত্র একটাই এক্সাম সেন্টার দেখাচ্ছে, যেহেতু স্পেশাল বিসিএস সারা বাংলাদেশ ব্যাপী হবে না, শিক্ষার্থী বা আবেদনকারীর সংখ্যার উপরে ডিপেন্ড করে ঢাকার বাইরে হবে কিনা। তবে এখানে এক্সাম সেন্টার যেহেতু ঢাকায় উল্লেখ করা আছে, তাহলে অবশ্যই ঢাকাতেই পরীক্ষা হবে। উপরে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে এই টিক মার্কটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। পেজটি সাবমিট দেওয়ার পর পার্ট 2 এডুকেশনাল কোয়ালিফিকেশন পেজটা আসবে। এখানে অটোমেটিক্যালি আপনার এসএসসি এর রেজাল্ট নিয়ে নেবে, আপনাকে এইচএসসি থেকে আবার নতুন করে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার এক্সামিনেশন দিবেন, এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম, আর অন্য কোনোটা হলে অন্যটা দিবেন। বোর্ড আপনারা সিলেক্ট করবেন এখান থেকে, যার যে বোর্ড সে বোর্ড সিলেক্ট করবেন। এবার হচ্ছে রোল নাম্বার, রেজাল্টে আপনাদের যদি ডিভিশন হিসেবে থাকে তাহলে ডিভিশন, যদিও এখন আর ডিভিশন নাই, জিপিএ সিজিপিএ হিসেবে থাকে। সেক্ষেত্রে আপনি যদি ভোকেশনাল বা ডিপ্লোমা করে থাকেন তাহলে অবশ্যই আপনার স্কেল হবে 4, আর যদি নর্মালি এসএসসি করেন তাহলে আপনার হবে স্কেল 5। রেজাল্ট এখানে দিয়ে দিবেন। এরপরে রয়েছে গ্রুপ, তার গ্রুপ দিয়ে দিবেন। পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। পরের অপশনে রয়েছে গ্র্যাজুয়েশন, আপনি কোথায় থেকে অনার্স বা ডিগ্রি নিয়েছেন সেই অপশনটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। আমি যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ারিং সেহেতু বিএসসি ইঞ্জিনিয়ারিং দিয়ে দিলাম। রেজাল্ট সেম একইভাবে, অনার্স ডিগ্রির ক্ষেত্রে স্কেল অবশ্যই 4, 4 দিয়ে দিলাম। এবার রয়েছে কোন সাবজেক্ট, আমার অনার্সে কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট আমি এখানে দিব, ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দিলাম। পাসিং ইয়ার, আপনার অনার্সের পাসিং ইয়ারটা এখানে উল্লেখ করতে হবে। পরে কোথায় থেকে আপনি পাস করেছেন সেই ইউনিভার্সিটির নাম এখানে দিতে হবে। আপনার অনার্স বা ডিগ্রি কত বছরের ছিল সেটা দিতে আপনাকে কোর্স ডিউরেশনটা সিলেক্ট করতে হবে। অনার্স হলে 4, আর ডিগ্রি হলে ডিগ্রিটা লিখবেন।
স্টুডেন্ট আইডি, সেশন এগুলো হচ্ছে ঐচ্ছিক, এগুলো দিতেও পারেন নাও দিতে পারেন। রোল নাম্বারও এখানে বলা আছে, রোল নাম্বারও চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। ডাবল স্টার দেওয়া অপশনগুলো হচ্ছে অপশনাল। আপনার যদি মাস্টার্স বা এমএসসি থাকে তাহলে আপনাকে এখানে মাস্টার্সের পাশে একটা টিক চিহ্ন দেওয়ার অপশন আছে, এখানে টিক চিহ্ন দিলেই এই অপশনগুলো এনাবেল হয়ে যাবে। এই অপশন থেকে আপনাকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। যদি এমএসসি হয়ে থাকে তাহলে এমএসসি, এমকম বা এমবিএ যা যা হয় সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। রেজাল্টে সিজিপিএ বা জিপিএ অপশনটি আপনি স্কেল কোন স্কেলে সেটা এখানে উল্লেখ করবেন। পর রয়েছে সাবজেক্ট, কোন সাবজেক্টে আপনি পড়ছেন। আপনাকে এখান থেকে সাবজেক্ট কোড ওয়াইজ দেখে নিতে পারেন অথবা সার্চ ফিল্ডে চলে আসবে। একইভাবে পাসিং ইয়ার, কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন সেটা এখানে লিখতে হবে। কোর্স ডিউরেশন, আপনার এমএসসি বা মাস্টার্স কি 1 বছর, 2 বছর বা 3 বছর সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। পরে রয়েছে এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ। আপনার যদি টিচার্স ট্রেনিং কলেজ থেকে কোনো ডিগ্রি নেওয়া থাকে, যেমন বিএড বা অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে এটাও অ্যাড করে নিতে পারেন। ইফ অ্যাপ্লিকেবল আর আগে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে। অপশন সিলেক্ট করলে এখানে বিভিন্ন রকম কোর্সগুলো দেখাবে, অর্থাৎ ডিপ্লোমা অফ এডুকেশন, ব্যাচেলর অফ এডুকেশন, বিএড, মাস্টার্স অফ এডুকেশন, ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, বিএসসি ইন টেকনিক্যাল এডুকেশন। এই অপশনগুলো আপনাকে দিতে হবে। আর যদি কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন না থাকে তাহলে এখানে অপশন সিলেক্ট করা দরকার। এরপর রয়েছে পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডার। এখানে আপনাকে সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। আপনি অনার্সে যে সাবজেক্ট সিলেক্ট করবেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এরপরে উপরের যাবতীয় পার্ট 2 এর যাবতীয় তথ্য যদি সঠিক থাকে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করার পর যদি সব তথ্য সঠিক থাকে তাহলে এখানে টিক মার্ক ক্লিক করবেন। টিক মার্ক ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনাকে ক্যাডার অপশন দেখাবে। ক্যাডার অপশন থেকে আপনাকে ক্যাডার সিলেক্ট করতে হবে। এখানে একটি মাত্র অপশনে দেয়া থাকবে, যেহেতু এটা জেনারেল ক্যাডার, তো সেক্ষেত্রে এটাকে আপনি অ্যাড অপশন দিয়ে অ্যাড করে নিতে পারেন, তাহলে আপনার নিচের অপশনে চলে আসবে। আবার ক্যান্ডিডেটদের একাধিক অপশন দেখাতে পারে, এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। যেহেতু আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেহেতু আমার একটা মাত্রই অপশন দেখাচ্ছে। একটু নিচে গেলেই দেখবেন যে সিলেক্টেড ক্যাডার অপশনস আর কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। অর্থাৎ নেক্সট স্টেপে যেতে আপনার এই ক্যাডার অপশনটা যে ঠিক আছে সেই অপশনটা ক্লিক করে আপনাকে নেক্সট অপশন ক্লিক করতে হবে। এরপরে আপনার একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনার যাবতীয় তথ্য সম্বলিত ফুল ফর্মটা এখানে দেখাবে। এখানে ভালোভাবে দেখে শুনে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা ভালোভাবে দেখে নেবেন। বিশেষ করে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের নাম্বার, এই বিষয়গুলো খুব ভালোভাবে সতর্কতার সহিত আপনাকে ফিল আপ করতে হবে বা দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। তো এখানে এই অপশন থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন। ফাইনাল সাবমিশন দেওয়ার পরে কিন্তু আর এডিট করার কোনো অপশন থাকবে না। এরপর রয়েছে এডিট এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই অপশনটা। রিঅ্যারেঞ্জ ক্যাডার চয়েস, জেনারেল যদি বিসিএস হতো তাহলে এখান থেকে আপনাদের যতগুলো ক্যাডার ক্যাডার চয়েস থাকতো ক্যাডার চয়েসগুলো এখান থেকে আপনি চাইলে রিঅ্যারেঞ্জ করে নিতে পারতেন। যেহেতু আপনার একটা মাত্রই ক্যাডার, তো
তো সেখানে একটাই ক্যাডার দেখাবে। এর নিচে আছে ছবি আপলোড এবং সিগনেচার আপলোডের অপশন। এখান থেকে আপলোড ফটো এর চুজ ফাইল অপশনটা ক্লিক করলে আপনি আপনার পিসির বা মোবাইলের গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। ওইখান থেকে আপনার আগেই রেডি করা ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখবেন ছবিটা যাতে 300x300 পিক্সেল হয়ে থাকে এবং সিগনেচার 300x80 পিক্সেলের। আগেই রেডি করে একটা ফোল্ডারে সব ডকুমেন্টস নিয়ে রাখবেন। এরপরে ফটো দেওয়ার পরে সিগনেচার আপলোড করবেন। সিগনেচার আপলোড করার পরে এখানে ভ্যালিডেশন কোড নামে একটা অপশন আছে। এই ভ্যালিডেশন কোডটা এই খালি ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে নিচে যে রেডিও বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার উপরে প্রদত্ত সকল তথ্য মর্মে আপনি একটি স্বীকারোক্তি দিয়ে এই সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে এবং একটা ইউজার আইডি জেনারেট হবে। ওই ইউজার আইডি অনুসারে আপনাকে পেমেন্ট প্রদান করতে হবে টেলিটকের মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।